রেডি 1 2 3। এই ধানগুলো হচ্ছে পেকে গেছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক ব্লগ 34। আজকে আমি আসি হচ্ছে একটি ইটের ফিল্ডের মধ্যে। বাসায় কাজের জন্য কিছু ইট লাগতো, সেই জন্য মূলত হচ্ছে ফিল্ডে আসা। ওকে গাইস, আমি এখন ফিল্ড থেকে যেখানে ইটের জন্য গেছিলাম এখান থেকে প্রায় অনেক দূরে চলে আসছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ধান ক্ষেত। কিছু ধান কেটে ফেলতেছে আর কিছু ধান এখনো আছে। যে ধানগুলো পেকে গেছে আপনারা যদি আমার সামনে একটু দেখেন, এই ধানগুলো হচ্ছে পেকে গেছে, মানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেকে গেছে, সেজন্য কি কেটে ফেলছে। আর এদিকের গুলো দেখেন একটু একটু এখনো সবুজ রয়ে গেছে, মানে আধা পাকা হয়েছে আর কি, সেজন্য এখনো কাটে নাই। এটা হচ্ছে পুরো একটা কি ধানের ক্ষেত, মানে এইখানে কিছু কিছু ধান পাকছে আর কিছু কিছু ধান পাকে নাই, সেজন্য কি এখনো কাটা হয়নি। এই প্রচন্ড রোদের মধ্যে কি মানুষ কাজ করতেছে এখানে, মানে কি ধান চাষ করতেছে। ধান যেগুলো পাকছে সেগুলো কি করতেছে আপনার, মানে কেটে ফেলতেছে। আপনারা যদি এদিকে আর একটু দেখেন, ওই দিকে দেখেন, এখানে এমন রোদের মধ্যে মানুষ কি কাজ করতেছে দেখছেন। 40-45 রোদ পড়তেছে, এখন মানুষ ঠিকই কাজ করতেছে। ওকে গাইস, রাইট নাও এখন আমি যে জিনিসটার সামনে আছি, সত্যি বলতে এই জিনিসটা দেখলেই মাত্র আমার গোসল করতে ইচ্ছে করে। আপনারা একটু দেখেন, ও মাই গুডনেস, পানি পানি। সামনে গিয়ে দেখি গোসল করতে পারে কিনা। গাইস রাইট নাও কি নদীতে নেমে যাচ্ছি। আর এখানে আমার দুইটা কি এখানে এসে দেখেন, এগুলো হচ্ছে কি এখানে আগে থেকে গোসল করতেছে, আরেকটা দেখতেছেন এই কি ডুব দিছে। আমি কিন্তু কি আমি আপনাদের প্রথম থেকে বলছি, আমি কিন্তু এরকম পানি দেখলে কি নিজেকে সামনে রাখতে পারি না, মানে কি গোসল করতে অবশ্যই হবে। কি রিল্যাক্স। আমি ফিল্ডে গেছি তখন প্রায় 30-40 ডিগ্রি পর্যন্ত কি গরম পড়তেছে। এখন এখানে দেখেন কি আরাম। মাথাটা ভিজাবো না, যেহেতু আমার কিছুদিন আগে কি জ্বর থেকে কি হয়েছে, ভালো হয়েছে, সেজন্য মাথাটা না ভিজানো ট্রাই করবো। আর এদিকে দেখেন শুধু পানি আর পানি। এ আসো দিয়ে যে সমস্যা আছে চাইলে আসো। এরা হচ্ছে এই এলাকার ডন, এগুলো হচ্ছে এলাকার ডন। এরা আমাকে বলতেছে এদিকে যাইতে পারো, বাট আমার ভয় লাগতেছে। ও এদিকে তো, এদিকে পানি আবার গরম কেন? আচ্ছা, এদিকে হচ্ছে যত যাচ্ছি তত কি সতর বলে এগুলাকে আমি সাঁতার দিতে পারতেছি না এক হাতে। বাট আগে ছোটো থাকতে প্রচুর কি আমাদের ওই এলাকায় মিঠাচুরিতে নদী ছিল, ওইখানে প্রচুর কি করতাম, সাঁতরাইতাম। ওই দিকে যাবো না বলে লাগতেছে, পিছনে দিয়ে দিকে আমি সাঁতরাইতে পারি কিনা, এক হাতে সাঁতরাইতে পারি। ও আমার মাথা তো ভিজে গেছে, মাথা ভিজাচ্ছি না যে বলে আমি ভিজে যখন গেছে একটু সাঁতরাই এক হাতে। এগুলোকে আমাদের গ্রামের ভাষায় বলা হচ্ছে গুদা, কিন্তু এগুলো সামনে শুদ্ধ ভাষায় যেটা বলে সেটা হচ্ছে বেরিবাত। এগুলো হচ্ছে মূলত ধানে পানি দেওয়ার জন্য কি করে গ্রামে এরকম। তবে এইখানে আমাদের গ্রামে কয়টা 3-4টা আছে না, যেটা একদম বড়, এটা কিন্তু কি করে দিছে, ভেঙে দিছে। মানে ভেঙে দিছে হচ্ছে তারা কিছু কিছু মানুষ আছে, মানে খারাপ মানুষ, ওদের মেশিন দিয়ে পানি দেওয়ার জন্য ভেঙে দিছে। এখন এইটা আসা হচ্ছে, আমি ফিল্ডে যাচ্ছিলাম, এদিকে দেখছি, যাওয়ার সময় গোসল করতে ইচ্ছে করছিল, বাট গোসল করতে পারি না, ওইদিকে গিয়ে কাপড় ভিজে যাবে। এখন এই অবস্থায় বাসায় গেলে সমস্যা নেই। আর এখানে দুইটা সঙ্গীও পেয়ে গেছি, সেজন্য গোসল করতে কোনো কি নাই। সত্যি বলতে কি এখন যে রিল্যাক্সটা লাগতেছে। ঠান্ডা না এখানে, পানি নিচে, পানি অনেক ঠান্ডা না, পানি নিচে অনেক ঠান্ডা। এদিকে ফোনটা ধরো, আমি এখান থেকে উঠে কি লাভ দিই। দুজনকে দেখা যাচ্ছে। রেডি 1 2 3। মজা লাগতেছে, আরেকটা দিন। আমি নাট দিতে পারি না, দেখা যাচ্ছে ভালো, আমি নাট দিতে পারি না। এটা তো গরিবের সুইমিং পুল, আমি নাট দিতে পারি কিনা দেখি, কিন্তু হাত পা ভেঙে যায়। রেডি 1 2 3 দেখি যাবে। ও দেখি আমি দিতে পারি কিনা। রেডি 1 2 3। কোনো পানি গেলবে না। I am me away.
ও বাবা না আবার পিট করতেছে দেখি দাও উঠতে দেবে নাকি ওরা আমার থেকে এবার ভালোভাবে দিতে পারে কারণ ওরা হচ্ছে কত কি বুঝতে পারে থাকে না আর আমি জানি না আজকে রাতে নাকি আমার আবার গায়ে জ্বর হয়েছে দাও তো দাও তুমি একটা দাও ও রে ইয়ার তো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো কারণ এখান থেকে ওটা আমি ফোনে হাত নিতে পারবো না কারণ যত তাড়াতাড়ি সম্ভব বাসে চলে যাবো আর এটা হচ্ছে দেখেন পরিস্থিতি বাদের আমি এখানে আরও কমপক্ষে 10-15 মিনিট থাকবো তো ভিডিওটা এখানে শেষ করতেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ